যারা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেলায় ফিরে আসছেন, দরকার হলে ক্লাবের পক্ষ থেকেও, প্রশাসনের পক্ষ থেকেও তাদের একটু নতুন জামা কাপড় দেবেন। এরা কারা? পশ্চিমবাংলাটা থেকে নিজের পার্সোনাল সম্পত্তি মনে করেন, যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন ওনাকে নিজের সম্পত্তি আর দেশের সম্পত্তি কি বুঝিয়ে দেওয়া হবে। তৃণমূল দেখলেই কেমন জানি অস্বস্তিকর লাগে। আপনি প্রত্যেকটা তৃণমূল নেতাদের দেখুন, যাদের কোনো চিটিংবাজি করে যাদের জীবন কাটে, তাদের প্রত্যেকে বড় বড় গাড়ি বাড়ি আছে। আপনি একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টারের পাবেন না। এগুলো জালি ক্লাব। তৃণমূলের যেগুলো ওই চেলাচামুন্ডাগুলো আছে, জুতো টুতো পালিশ করে, সেগুলোর কিছু ইনকাম এবং ভোটের ফান্ড তৈরি করছে। এদের সাথে কোনো ভালো ব্যবহার করা যাবে না। আপনি যে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারেন, কিন্তু তৃণমূলের সাথে কখনো ভালো ব্যবহার করাটা বা ভালো কথা বলাটা আমার মনে হয় উচিত নয়। সরকারি কর্মচারীগুলোর মধ্যে যেগুলো তৃণমূল আছে সেগুলোকে অফিসে ঢুকতে দেবেন না। সরকারি কর্মচারীগুলোর মধ্যে যেসব ফেডারেশন আর ওই তৃণমূলের যেগুলো আছে এগুলোকে ঢুকতে কেন দেন অফিসের মধ্যে? কলার ধরে বের করতে হয়। আপনাদের টাকা মেরে এরা ভোট বিক্রি করছে। মমতা ব্যানার্জির যে বাঙালি নিয়ে বলছেন, অথচ আপনার তপন দত্ত, বরুণ বিশ্বাস থেকে আরম্ভ করে যতগুলো বাঙালি খুন হয়েছে তাদের মধ্যে একদিনও কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন? উনি বাঙালিদের জন্য বলছেন না রোহিঙ্গাদের জন্য বলছেন সেটা আমি নিজেই বুঝতে পারছি না। বাংলাদেশি রোহিঙ্গাদের হয়ে বলছেন। ওনার যে স্পিচের মধ্যে আপনারা খালি বাঙালি পোর্শনটা দেখান, ওনার স্পিচের মধ্যে উনি কি মারাত্মক শব্দটা প্রয়োগ করেছে দেখেছেন? এই শব্দটা বলার পর থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শত্রু হিসাবে, দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার জন্য আমি আবেদন করব। 2 পয়সা আমদানি করার এদের ক্ষমতা নেই। 5 পয়সার বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী? নিজেদেরকে কি দুটো কবিতা লিখে কেউ মনে করে রবীন্দ্রনাথ? অ্যানিটাকেই সবার আগে গ্রেপ্তার করে একদম জেলে ঢুকিয়ে দেওয়া উচিত বা ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। এদের জন্যই আজকে সমাজের এই অধঃপতন। এরা মানুষকে শেখাচ্ছে সাদা খাতা জমা দিতে। এই শ্রেণীটার জন্য, এই তৃণমূল বুদ্ধিজীবী যে শ্রেণীটা আছে, সবাই না, এই তৃণমূল বুদ্ধিজীবী শ্রেণীটার জন্য এই সমস্যাটা। আইপিএল এর নিলামের মতো ক্লাবগুলোকে পুজোর অনুদান হিসেবে 1,10,000 টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। শিক্ষকের চাকরি গেছে তো কি হয়েছে, পুজো জমিয়ে করতে হবে, পাড়ার ছেলেদের উৎসাহ মমতার। কি বলবেন? ভোট বিক্রি করতে চাইছে, আবার কি আছে? ভোটের আগে তো সবাই বুঝতে পারছে এটা হলো ভোট বিক্রি। এটা নিয়ে মামলা হওয়া উচিত এবং এগুলো জেরে তদন্ত হওয়া উচিত। এই 45,000 যে ক্লাব আছে তার মধ্যে আমি আপনাকে বলে দিই 25,000 ক্লাবের কোনো এক্সিস্টেন্স নেই। এগুলো জালি ক্লাব। তৃণমূলের যেগুলো ওই চেলাচামুন্ডাগুলো আছে, জুতো টুতো পালিশ করে, সেগুলোর কিছু ইনকাম এবং ভোটের ফান্ড তৈরি করছে। স্যার, পাড়ার ছেলেদের 6 মাস ধরে প্যান্ডেলের পেছনে ব্যস্ত থাকে, তাদেরকে কিছু টাকা দিলে ক্ষতি কি বলছেন মুখ্যমন্ত্রী? না, তাদেরকে টাকা দিলে ক্ষতি না। ক্ষতিটা যে তৃণমূলের নেতাদের পকেটে, তৃণমূলের নেতাদের গাড়ি হলেই আমার ক্ষতি লাগে। আমার তৃণমূল দেখলেই কেমন জানি অস্বস্তিকর লাগে। আপনি প্রত্যেকটা তৃণমূল নেতাদের দেখুন, যাদের কোনো চিটিংবাজি করে যাদের জীবন কাটে, তাদের প্রত্যেকে বড় বড় গাড়ি বাড়ি আছে। আপনি একটা ডাক্তার, একটা ইঞ্জিনিয়ার, একটা ব্যারিস্টারের পাবেন না। অস্বস্তিকর জায়গাটা এইখানে আমার, আর কিছু না। স্যার, বাংলার প্রত্যেকটা ক্লাবে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীদের দাবাদাবি। সারা বছর ভদ্রলোকেরা ক্লাবে পা রাখতে পারে, ভয় পান আর কি। সারা বছর কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান নেই, কোন পথে এগোচ্ছে বাংলা? মস্তানি পথে এগোচ্ছে বাংলা। তৃণমূলটা মস্তানের দল, চোরের দল। এরা সারা জীবন চুরিই করে যাবে। এদেরকে ঘাত ধাক্কা দিয়ে বার করতে হবে। এদের সাথে কোনো ভালো ব্যবহার করা যাবে না। আপনি যে কারোর সাথে ভালো ব্যবহার করতে পারেন, কিন্তু তৃণমূলের সাথে কখনো ভালো ব্যবহার করাটা বা ভালো কথা বলাটা আমার মনে হয় উচিত নয়। স্যার, 26,000 শিক্ষকদের চাকরি চলে গেল, তাদেরও তো পুজো হয়েছে, তাদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি কী পদক্ষেপ? তাতে কোনো পদক্ষেপই নেবে না। পকেটে টাকা ঢোকাতে পারলে বেশি হবে, চাকরিগুলো বিক্রি করবে, তার সেটা দিয়ে পার্টির লাভ বেশি, সেই চেষ্টায় আছে। স্যার, ঘোষিত 1,10,000 টাকা হলেও যেটা জানা যাচ্ছে, অঘোষিতভাবে টাকা আরও দেওয়া হতে পারে। সামনে নির্বাচন রয়েছে, ক্লাবের ছেলেদের দিয়ে ভোট লুটের পরিকল্পনা আছে কি? এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং এনআইএকে দিয়ে এই তৃণমূলের এত টাকা এবং এই ভোটের আগে ভোট বিক্রি করাটা একটা তদন্ত হওয়া প্রয়োজনীয়তা আছে, এটা আমি মনে করি। এক, দ্বিতীয় কথা হচ্ছিল সরকারি কর্মচারীদের বলবো যে দেখুন, অধিকার পাওয়া যায় না, অধিকার ছিনিয়ে নিতে হয়। আপনাদের টাকা মেরে অন্য লোককে দিয়ে দেবে, আর আপনারা নিজেদের মধ্যে আপনাদের কোনো ইউনিটি নেই। হ্যাঁ, যে সরকারি কর্মচারীগুলোর মধ্যে যেগুলো তৃণমূল আছে সেগুলোকে অফিসে ঢুকতে দেবেন না।
সরকারি কর্মচারীগুলোর মধ্যে যেসব ফেডারেশন আর ওই তৃণমূলের যেগুলো আছে এগুলোকে ঢুকতে কেন দেন অফিসের মধ্যে? পুলিশের মধ্যে যারা রাস্তাঘাটে কুকুরের মতন খাটছেন, রোদে ঘেমে পুড়ে পাবলিকের গালাগালি খেয়ে, কেউ তো পুলিশকে ভালো কথা বলে না, ডিএ তো পান না। আপনাদেরও তো দেখুন অধিকার পাওয়া যায় না, অধিকার কলার ধরে বের করতে হয়। আপনাদের টাকা মেরে এরা ভোট বিক্রি করছে, তাই সজাগ আপনাদের হতে হবে, লড়াই আপনাদের দিতে হবে। স্যার, শিক্ষা স্বাস্থ্যর অবনতি নিয়ে মমতা ব্যানার্জি কোনো কথাই বলতে পারছে না, এদিকে এই বাংলা বাঙালি নিয়ে মেতেছেন, কি বলবেন? শিক্ষা স্বাস্থ্য এ নিয়ে এই জন্য কথা বলতে পারছে না কারণ মানুষ নিজেই ঘুমন্ত অবস্থায় আছে, তাই জন্য। শিক্ষা স্বাস্থ্য নিয়ে মানুষ ঘুমন্ত অবস্থায় থাকে। যেদিন একদিন হসপিটালে পরিবারকে যেতে হয় তারপরে মানুষ ভুলে যায় স্বাস্থ্য বলে কিছু আছে। এই জন্যই সমস্যাটা হচ্ছে। মানুষকে এখানে জাগিয়ে তুলতে হবে, সেই দায়িত্বটা যারা নেতৃত্ব দেন বা যারা রাজনীতি করেন তাদেরকে করতে হবে। মমতা ব্যানার্জি যে বাঙালি নিয়ে বলছেন, অথচ আপনার তপন দত্ত, বরুণ বিশ্বাস থেকে আরম্ভ করে যতগুলো বাঙালি খুন হয়েছে তাদের মধ্যে একদিনও কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে শুনেছেন? উনি বাঙালিদের জন্য বলছেন না রোহিঙ্গাদের জন্য বলছেন সেটা আমি নিজেই বুঝতে পারছি না। বাংলাদেশি রোহিঙ্গাদের হয়ে বলছেন, ওনার যে স্পিচের মধ্যে আপনারা খালি বাঙালি পোর্শনটা দেখান, ওনার স্পিচের মধ্যে উনি কি মারাত্মক শব্দটা প্রয়োগ করেছে দেখেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 21শে জুলাই মঞ্চ থেকে যে ভারতবর্ষে অনেকে অতিথি হিসাবে ভারত সরকার আশ্রয় দিয়ে রেখেছে। উনি কারোর নাম বলেননি। কি ইন্ডিকেট করতে চাইলেন একবার চিন্তা করে দেখুন তো। এরা মানুষের দেশের মানুষকে ভালোবাসে, রাজ্যের মানুষকে ভালোবাসে। আমার তো খুব এই শব্দটা বলার পর থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে শত্রু হিসাবে, দেশের শত্রু হিসাবে চিহ্নিত করার জন্য আমি আবেদন করব যারা যারা দেশের তদন্তকারী সংস্থা আছে। আমি ওনাকে একেবারেই এই মন্তব্য করার পর থেকে একেবারেই ভালো চোখে দেখি না। 21শে জুলাইয়ের মঞ্চতে উনি বলেছেন। স্যার, মুখ্যমন্ত্রীর একের পর এক বেআইনি কাজ দেখেও চোখ বন্ধ করে রেখেছে বুদ্ধিজীবীরা। আরএসএস এর প্রতি ছুদমার্ক নাকি আড়ালে রয়েছে ছদ্মবেশী নকশালিজম? এরা কারা? আপনি যে বারবার বলছেন বুদ্ধিজীবী, এরা কারা? 2 পয়সা আমদানি করার এদের ক্ষমতা নেই, 5 পয়সার বুদ্ধিজীবী। এরা বুদ্ধিজীবী? নিজেদেরকে কি দুটো কবিতা লিখে কেউ মনে করে রবীন্দ্রনাথ, একটা সিনেমা করে নিজেকে ভাবে সত্যজিৎ রায়? এরা বুদ্ধিজীবী? এই শ্রেণীটাকেই সবার আগে গ্রেপ্তার করে একদম জেলে ঢুকিয়ে দেওয়া উচিত বা ভারতবর্ষের বাইরে পাঠিয়ে দেওয়া উচিত। এদের জন্যই আজকে সমাজের এই অধঃপতন। এরা মানুষকে শেখাচ্ছে সাদা খাতা জমা দিতে। এই শ্রেণীটার জন্য, এই তৃণমূল বুদ্ধিজীবী যে শ্রেণীটা আছে, সবাই না, এই তৃণমূল বুদ্ধিজীবী শ্রেণীটার জন্য এই সমস্যাটা। আগামী দিনে বাংলা থাকবে, পশ্চিমবাংলা থাকবে কিনা তার নেই ঠিক। বড় বড় লেকচার। স্যার, যেভাবে নিলামের ছন্দে মমতা ব্যানার্জি কালকে টাকাটা ঘোষণা করলেন, কোনো একটা অংশে যেন বোঝা গেল যে টাকাটা তার নিজের পার্সোনাল সম্পত্তি। এরকমটা কি তাই? উনি পশ্চিমবাংলাটা থেকে নিজের পার্সোনাল সম্পত্তি মনে করেন। যেদিন ক্ষমতা চলে যাবে সেদিন ওনাকে নিজের সম্পত্তি আর দেশের সম্পত্তি কি বুঝিয়ে দেওয়া হবে।